নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি ফুটন্ত জলে ডিম দিয়ে অপূর্ব স্বাদের অবাক করা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি 2টি ডিম নিয়েছি। আপনারা এর থেকে বেশি ডিম দিয়েও করতে পারেন, আবার 2টো ডিম নিয়েও করতে পারেন। ডিমটা আমি ভেঙে নিচ্ছি। ডিম দুটোকে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে আমি একটু ফেটে নিচ্ছি। ফাটা হয়ে গেছে। জলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। ডিমটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা সব দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, জলটা যখন ফুটতে শুরু করবে, ডিমটা আপনা থেকেই উপরে উঠে আসবে। দেখুন ডিমটা উপরে কেমন উঠে আসছে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা ভেসে যাবে। দেখুন বন্ধুরা, ডিমটা পুরোপুরি ভেসে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার ডিমটাকে আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি পুরো ডিমটাকেই ছান্তার সাহায্যে ছেঁকে একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। বন্ধুরা, এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। বন্ধুরা, সব উপকরণগুলোকেই একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি তেমন কিছু মশলা দিইনি। বাড়িতে রান্না করলে যে মশলাগুলি ব্যবহার করা হয় সেগুলি এখানে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুন্তিতে করে এটাকে একটু কুচো কুচো করে দিচ্ছি আর ভালোভাবে মশলার সাথে নেড়ে নিচ্ছি। এইভাবে সবটাই কুচো কুচো করে মশলার সাথে খুব সুন্দরভাবে নেড়ে নেব। বন্ধুরা, এবার স্বাদের জন্য অল্প পরিমাণে বিট নুন দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। দেখুন ডিমটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, এটা গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে, আর রুটি পরোটার সাথেও খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর আপনারা দেখতেই পেলেন বানানো কতটা সহজ। বন্ধুরা, হাতে মাত্র 2 মিনিট সময় থাকলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।